ভাবে এখানে সমস্ত পুজো হয়। লক্ষাধিক লোকের আরম্ভ এখানে আসে এবং সবসময় মুখে হাসি আছে এবং চিনেস্তা। ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আর আজকে ছুটির দিন, তো বাড়ি থেকে বেরোচ্ছি। এখন একটু ঘুরতে বেরোবো, কারণ ঘুরতে তো যেতেই হবে, ছুটির দিন বুঝতেই পারছো। ছুটির দিন না ঘুরতে গেলে হয়, একটু ঘুরতে বেরোবো। ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই অল বাটনটা প্রেস করে দিও, কারণ ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এখন একটু বাইকটা নিয়ে বেরোবো, হেলমেটে মাউন্টটা লাগিয়ে নিয়েছি। তো দাদা আসছে ডোমজুর থেকে, তো দুজন মিলে বেরোবো। দেখা যাক কোথায় যাওয়া যাক, তোমাদের আপডেট দিতে থাকবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দাঁড়িয়ে আছি বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে, আর এখানে দাদা এখন এসে গেছে। আর এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে রাজবল্লভী মায়ের কাছে। আমি বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে অপেক্ষা করছিলাম, দাদা ডোমজুর থেকে এলো। আর এখন বাজে দুপুর 2টো। তো আমরা এখন যাত্রা শুরু করেছি। আর এটা হলো কালীতলা বাজার, যেটা জগৎবল্লভপুরে, হাওড়া জেলার জগৎবল্লভপুরে এই কালীতলা বাজার। এখানেও একটা কালী মন্দির আছে, চাইলে সবাই আসতে পারো। অনেকে হয়তো এসেছো, অনেকে হয়তো জানবে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা জানবে হয়তো, আর না জানলে অবশ্যই আসো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হলো সৌরানী মেমোরিয়াল কলেজ, যেখানে আমিও পড়েছি। আর এই কলেজ খুবই নামকরা। আজকে আমাদের যাওয়ার কথা ছিল তারকেশ্বর, বাট সেখানে যাওয়া সম্ভব হয়নি, কারণ সকালবেলা আমার কিছু কাজ পড়ে গেছিলো। তার জন্য দাদাকে বলেছিলাম যে তুমি আমাকে দুপুরে ফোন করবে কোথায় যাব, তারপর ডিসাইড করে আমি তোমায় জানাবো। তারপর দাদাকে আমি ফোন করে বললাম যে চলো রাজবোলহাট যাই, সেখানে রাজবল্লভী মায়ের মন্দির ঘুরে আসি। আমি অনেক দিন হলো সেখানে যাইনি, আগে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম। তারপর দেখছি অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করছে রাজবল্লভী মায়ের মন্দির, সেখানে যাচ্ছে সবাই, ভিডিও বানাচ্ছে। তাই ঠিক করলাম যে ওখানে যাই, গিয়ে একটা ভিডিও শ্যুট করি। আর আজকে এখন যাচ্ছি সেখানেই। আর জগৎবল্লভপুর ছেড়ে যাচ্ছি এখন, এটা জগৎবল্লভপুর। একটা কথা কি জানো তো, এই রাস্তা দিয়ে আসলেই ছেলেবেলার কথা মনে পড়ে। এই রাস্তা দিয়ে আমি সাইকেল নিয়ে কলেজে আসতাম, তখন সাইকেল নিয়েই আসতে হতো, কারণ বাইক তখন ছিল না আমার কাছে। খুবই কষ্ট হতো, অনেকটা দূর বাড়ি থেকে, প্রায় 4-5 কিলোমিটার হবে। 4-5 কিলোমিটারটা মুখের কথা না, সাইকেল চালিয়ে আসা, তার উপর রাস্তা অজস্র খারাপ। আর এটা হলো জাঙ্গিপাড়া রোড, আর ডান দিকে সোজা যেটা চলে যাচ্ছিলো ওটা হলো সীতাপুর। এই রাস্তা দিয়ে গেলেই আমার ছোটো পিসির বাড়ি পড়ে। আর এই রাস্তায় শুধুমাত্র টেকার, অটো আর বাস চলে। বাসগুলো একদম তারকেশ্বর পর্যন্ত যায়। আর এটা সামনে দেখতে পাচ্ছ যে অটোটা যাচ্ছে, এটা সিনটি উদয়নারায়ণপুর মোড় পর্যন্ত যায়। আর রাস্তা খুবই খারাপ, জানি না কেন খারাপ, বাট এই রাস্তা আগে খুবই ভালো ছিল। এত সুন্দর রাস্তা ছিল যে কি বলবো, গাড়ি একদম খুব স্পিডে যেত এই রাস্তায়। প্লেন রাস্তা, কোনো বাম্পারও ছিল না। এখন অনেক বাম্পার হয়ে গেছে আর রাস্তা অজস্র খারাপ হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আসলে প্রকৃতির সৌন্দর্যটা খুবই অনুভব করা যায়, কারণ দুদিকে অজস্র গাছ থাকে, খুবই খোলামেলা জায়গা। একটা অক্সিজেনের অভাব যে মনে হয় না, সেই অক্সিজেনের অভাবটা এখানে মনে হয় না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে কমেন্টে হাই বা যা কিছু লিখে দিতে পারো, কারণ আমার মনে হলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর খুবই ভালো হবে যে তোমরা যদি কমেন্ট করো, আমি জানতে পারবো যে তোমরা এই জায়গাটাকে চেনো, আর কে কে এই রাস্তা দিয়ে গেছো অবশ্যই জানিও। আর এই যে সামনে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হলো ইংরেজ আমলের, যখন ইংরেজরা ভারতে রাজ করতো তখন থেকে এই চূড়াটা আছে। এর ওপর থেকে নজরদারি করতো কোনো আক্রমণ হচ্ছে কিনা বা যুদ্ধর পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এখান থেকে নজরদারি করা হতো। আর এর ওপরে কামানও থাকতো তখনকার দিনে। আমি যেটা ছোটোবেলায় বাবার সাথে এসে এই জায়গাগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়ে কিন্তু তখন গরুর গাড়ি যাতায়াত করতো। আর কিছুটা গেলেই হবে গুটি সিনটি। আর এই যে জায়গাটা আমার সাথে খুবই পরিচিত, ছোটোবেলা থেকে আসি। আর এই ঘরটাও মনে পড়ে, বাস স্ট্যান্ডটা। এই বাঁদিক দিয়ে গেলেই আমার ছোটো পিসির বাড়ি পড়ে। আজকে বাইক নিয়ে বেরিয়েছি, বাট শীতকাল বলে মনেই হচ্ছে না, কারণ আবহাওয়াটা গরমই আছে। আর বিকালবেলা এখন যাচ্ছি, এটা বাঁধের ওপর দিয়ে, দামোদরের বাঁধ, বাঁদিক দিয়ে বয়ে চলেছে নদী। আর এটা হলো আশ্রয়স্থল, বন্যা হলে এখানেই লোকজন আশ্রয় নেয়। আর এটা হলো একটা মন্দির, খুবই সুন্দর লাগছে মন্দিরটা, দেখা মাত্রই সবাই একটা লাইক করে দাও। আর এই যে দেখছো সামনে একটা রথ, রথটা কিন্তু খুবই বড়। আমাদের মুন্সিরহাটে যে রথের মেলা হয় সেই রথের থেকে অনেক বড়। আর কতগুলো চাকা আছে দেখো, অনেক চাকা লাগানো আছে, খুবই বড় লাগছে রথটাকে। আর এখন সূর্য প্রায় ডুবতে চলেছে, আমরা যাচ্ছি এখন একটা পাড়ার মধ্যে দিয়ে রাজবোলহাট। এই যে সামনেই দেখছো ব্যাগটা কিছুটা পেরোলেই রাজবোলহাট মন্দির এসে যাবো আমরা। আর যারা যারা রাজবোলহাট মন্দিরে এসেছো, কেউ যদি কোনো ভিডিও বানিয়ে থাকো তার লিঙ্কটা আমার কমেন্ট বক্সে পেস্ট করতে পারো, আমি সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতে পারি। তোমরা সবাই অবশ্যই সেটা করো, একটা লিঙ্ক শেয়ার করে দিও। আর আমার ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমরা আসতে পারো এখানে।
আর আমিও খুব খুশি হব ভিডিওটা শেয়ার করলে। এখন আমরা চলে এসেছি রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দিরে। এটা হলো মায়ের মন্দিরের গেট, যেটা খুবই সুন্দর লাগছে। আর আজকে যেহেতু সোমবার তাই ভিড় কম, আর এদিকে অজস্র দোকান আছে এখান থেকে আমরা পুজো দিতে পারবো ডালা কিনে, মায়ের ছবি কিনে। আর মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এই যে এটা হলো মায়ের মন্দির, এখানে আমি বাইকটা পার্ক করব। আর কাকা আসছে, ভেবেছে আমরা পুজো দেবো এখান থেকে ডালা কিনে। প্রথমে আমি ভেবেছিলাম যে বাইক জমা নেওয়ার জন্য আসছে, বাইক জমা নেওয়ার এখানে কোনো পরিস্থিতি নেই, সবাই বাইক রাখতে পারো এখানে। পুজোর থেকে আমরা এখন চলে এসেছি রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দিরে। দাদাকে দেখতে পাচ্ছি একদম চকচক করছে, মন্দিরের সাথে হেভি ম্যাচ করে গেছে ড্রেসটা। আর এখন আমরা মন্দিরের ভেতরে যাব। রাস্তা একটু গন্ডগোল হয়ে গেছিল, তাই আমরা উল্টো দিকে চলে গেছিলাম। আজকে আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, অন্যদিন এই সামনে দিক দিয়ে আসি। আর পেছনে এই যে মায়ের গেট। আর এখন আমরা যাব মন্দিরের ভেতর। মন্দিরের বাইরে এরকম পুজো দেওয়ার জন্য দোকান আছে অনেক। এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। এই যে এটা হলো মায়ের মন্দির। আর এরকম ছোট ছোট মন্দির আছে। এখানে শিব ঠাকুরও আছে, এই যে শিবের মন্দির। আর এটাও একটা শিব ঠাকুরের মন্দির। অন্ধকারের জন্য হয়তো পরিষ্কার আসছে না, বাট ভেতরে মহাদেব আছে। আর চারপাশটা এরকম দেখো, কি সুন্দর একটা পরিবেশ। আর এটা হলো আমাদের সবার মা রাজবল্লভী মা, খুবই সুন্দর অপরূপ লাগছে। এখানে ভেতরে মায়ের ভোগ খাওয়ানো হয়। 40 টাকা করে কুপন, এখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক একদম সামনে। আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা, এটাই মায়ের পুকুর। এই হলো মেন দ্বার, এখান দিয়েই আনা হয় চান করানোর জন্য। আর এখানে মায়ের পুজোর ডালা পাওয়া যায় এদিকেও, আর সামনের দিকেও আছে দেখায়। এই যে এদিকে আমরা এসেছিলাম ওদিক থেকে ঢুকে এদিকে এসেছি। আর এটাই মায়ের পুকুর। মায়ের মন্দিরের একদম ঠিক পাশেই আছি। আর পাশেই এখানে এই যে একটা ডালার দোকান আছে, মা ডালা ভান্ডার। তো এই দাদার সাথে কথা বলবো, দাদা আমাদের বলবে কবে এলে আপনি ভোগ খেতে পারবেন আর কখন আসলে ভোগ খেতে পারবেন। নমস্কার, আমি নবেন্দ্র ব্যানার্জি। আমি রাজবীর মায়ের আমাদের শ্বেত কালী মা, আমি মায়ের একজন পুরোহিত। আমরা বংশ পরাক্রমে আমরা পুরোহিতরা পুজো করে আসছি। আমাদের মা শ্বেত কালী মায়ের প্রতিষ্ঠা হয় আজ থেকে প্রায় 1200 খ্রিস্টাব্দ আমরা হিসাবে ধরি। 800-900 বছর আগেকার ইতিহাস আমাদের কাছে আছে। রাজা সদানন্দ রায় মাকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে নবমীর সময় মহিষ বলি হয়। এবং দুর্গাপুজো সম্পূর্ণতে গোটা দুর্গাপুজোর সময় ভালোভাবে এখানে সমস্ত পুজো হয়। লক্ষাধিক লোকের আরম্ভ এখানে আসে। এবং মায়ের এখানে প্রত্যহ 1000 থেকে 1200 লোক ভোগ খায়। মায়ের এখানে মন্দির আছে, পঞ্চমুণ্ডী আশ্রম আছে মায়ের সামনেই। এবং মা শেষ কালী আমাদের যে শরৎকালের জ্যোৎস্না যেরূপ রং, সেরূপ মায়ের গায়ের রং। মা সবসময় মুখে হাসি আছে এবং চিনেস্তা, এই মায়ের বিবরণ। এছাড়া এখানে আসলে আপনারা অনেক কিছু জিনিস দেখতে পাবেন, মায়ের সমস্ত কিছু, মায়ের ভোগ পাবেন, সব কিছু পাবেন। তার জন্য আপনি আসতে পারেন মা ডালা ভান্ডারে ব্যানার্জি। এখানে আসবেন, মায়ের পরিধানের বেনারসি শাড়ি থেকে শুরু করে সমস্ত শাড়ি পাওয়া যায়, 14 হাত শাড়ি পাওয়া যায় এবং পায়ে দিয়ে পুজো করার 12 হাত শাড়িও পাওয়া যায়। এছাড়া সমস্ত সর্বসাধারণের জন্য 30 টাকা থেকে ডালা শুরু, 30, 50, 100 যে যেমন নেবেন সবার জন্য মায়ের কাছে ডালা আছে। সব কিছু পুজো পাবেন, মায়ের ফটো থেকে সব কিছু পাবেন। মা ডালা ভান্ডার, নবেন্দ্র ব্যানার্জি, 9641902480। একদম মায়ের যে স্নানের পুকুরটি আছে, মা এই স্নানের পুকুরে ব্রহ্মমূর্তি স্নান করেন। তারপরে বিভিন্ন লোক এখানে স্নান করে এবং কথিত আছে যে লোক ভোরবেলা স্নান করে তাদের দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যায়। তো আমার এই ঘাটের পাশেই, মানে স্নানের পুকুরের পাশেই দোকান মা ডালা ভান্ডার, স্টল নাম্বার 21। এখানে বিভিন্ন ধরনের কালারের মায়ের কাছে বেনারসি পাবেন, বিভিন্ন রঙের, যত যেমন চাইবেন বেনারসি সব শাড়ি আছে মায়ের পরিধানে। এবং সমস্ত বেনারসি শাড়ি আছে। ছবির দিকটা একটু দেখান। ছবি এখানে সমস্ত ধরনের বিভিন্ন ভ্যারাইটির ছবি আছে। এছাড়া এখনকার যে লাইটিং ছবিগুলো হয়, সমস্ত লাইটিং ছবি সবকিছু আছে। দূরের ভক্ত যারা প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারে তার জন্য ডাব্বা সিস্টেম ব্যবস্থা করা আছে। মায়ের কাছে টিকিট পায় 40 টাকা করে সবার জন্যই। এছাড়া বিভিন্ন লাইটিং ফটো মায়ের কাছে পাবে। আমাদের এখানে দোকানে সমস্ত কিছু লাইটিং ফটো পেয়ে যাবেন, ঠিক আছে, রাধা কৃষ্ণ থেকে শুরু করে সবকিছু। এবং পাথরের মূর্তি, মায়ের যে কোনো কাপড়, ডালা সব পাবেন। 14 হাত শাড়ি মায়ের কাছে, মায়ের এখানে আছে। সমস্ত রকম পাথরের মূর্তি থেকে শুরু করে সব কিছু পাবে। এই যে ডালা সমস্ত কিছু আছে,
সব কিছু ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো সবাই আসবেন, এই মা ডালা ভান্ডার থেকে ডালা কিনে মায়ের পুজো দিতে পারবেন। এছাড়াও মায়ের জন্য শাড়িও কিনতে পারবেন, 14 শাড়ি, 12 শাড়ি, সমস্ত কিছু পেয়ে যাবেন। রাজবল্লভী মায়ের মন্দিরের ভেতরে এখানে ধূপবাতি দেওয়ার জায়গাও আছে, এখানে ধূপবাতি দিতে পারেন। আর এখানে ছোট করে মেলাও হয়, এখানে মেলা যেমন বাচ্চাদের পুতুল খেলনা, এছাড়াও ঠাকুরের ছবি, বিভিন্ন ঠাকুরের ছবি, রাজবল্লভী মায়ের ছবি অবশ্যই এখানে পেয়ে যাবেন। যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে